কেন জানি বাবার বাড়িতে বেড়াতে আসলে তাড়াতাড়ি দিনগুলো ফুরিয়ে যায়, জানি না। আমার তো যাওয়ার সময় অনেক কান্না পায়। আপনাদেরও কি এরকম কান্না পায়? অবশ্যই বলে যাবেন। আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাবার বাড়ি থাকাকালীন অবস্থা আমার মা আমাকে একটা কাজও করতে দেয় না। এই যে সকালবেলা আমার মেয়ে রাত্রেবেলা যে কাপড়গুলা ময়লা করছে ওইগুলা ধুতে নিয়ে চলে গেল। আমাকে বলে গেছে যে আমার মেয়ের দেখাশোনা যেন আমি করি, তাই আমার মেয়ের পাশে বসে আমার মেয়েকে দেখতেছিলাম আমি। তারপর নাস্তা করার জন্য আমার মা আমাকে নাস্তা এনে দিল। আজকে আমরা খাবো রুটি আর আলু ভাজি। আমার মায়ের হাতের আলু ভাজিটা অনেক ভালো লাগে আমার। আমাদের গাছে অনেকগুলো জাম ধরছে, কিন্তু আমরা পারতে পারি না, গাছটা অনেক উপরে। তারপর আমি একটা পেলাম, সেই জন্য একটু ভিডিও করে আপনাদের দেখাইছি। আর আপনাদের কার কার জাম খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কালকে রাত্রে পুরো বৃষ্টি হয়েছে সারাটা রাত, আজকে আবার প্রচুর আকারে রোদ উঠছে। আকাশটা এতটাই সুন্দর লাগতেছে যা বলার বাহিরে। আর আমি ঢাকা যেহেতু আমসত্ত্ব নিব, সেজন্য আমার মা আমসত্ত্বগুলো প্রচুর আকারে রোদে দিতেছে, কারণ রোদ্রে থাকলে এগুলো অনেক ভালো থাকবে অনেক দিন থেকে। যাই হোক, আমার মা কয়েকদিন আগে কয়েকটা মুরগি আনছিল, তখন আমি বলছিলাম যে ঘাড় আর পা গুলা যেন আলাদা করে রাখে, ওইটা যেন আলাদা একদিন রান্না করে। সেজন্য আজকে রান্না করার জন্য সবগুলা নিল একসাথে। রান্নাঘরে এসে দেখি অলরেডি আমার মায়ের পেঁয়াজ কাটা শেষ, তারপরে আলুগুলো ছোট ছোট করে কেটে ফেললো আর রান্না করে সবকিছু নিয়ে আসলো। সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে। আপনারা কে কে মাটির চুলায় রান্না ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মায়ের রান্না করা শেষ, তারপর আমার মা আমাকে বলতেছে যে কয়েকটা ভাত খেয়ে নে, পান্তা ভাত আছে। সেই জন্য আমি পান্তা ভাত নিয়ে বসে গেলাম খাওয়ার জন্য। এই যে আমি এগুলো খুব মজা করে খাবো, আমার খুবই ভালো লাগে এই খাবারগুলো। আমি খাবার খেতে খেতে দেখলাম আমার ছোট বোনও চলে আসছে, সেও খাবার খেয়ে নিল। তারপর দেখলাম রাস্তার উপরে কয়েকটা ছেলে দাঁড়ায় আছে, সে যাইতে সাহস পাইতেছে না, সেজন্য আমাকে বলতেছে একটু এগিয়ে দে। সেজন্য আমি এগিয়ে চলে। ছোট বোনরা বড় বোনদেরকে অনেক সম্মান করে, অনেক ভালোবাসা দেয়। আমার বোনটা তো আমাকে অনেক ভালোবাসে। তারপর আমি এই যে বাড়ির ভিতরে চলে আসলাম, সেজন্য একটু ভিডিও করলাম। তারপর ছোট মেয়েকে খাওয়ানোর জন্য একটু খাবার নিলাম। আমার তো একটু মন চাইতেছে না আমার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য, আমার জানি কেন কান্না পাইতেছে। আরো কয়েকদিন থাকবো, তারপরে এক সপ্তাহের মতো থাকবো, তারপরে আমার জানি কেন কান্না আসতেছে আমি জানি না। আপনাদেরও আসে আমি জানি, সব মেয়েদের জীবনটাই এমন। তারপর আমি দেখলাম আমাদের কাছে কয়েকটা কাঁঠাল ধরছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি যেহেতু নতুন, আমার কথার মাঝে অনেকগুলো ভুল থাকতে পারে, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু ইউটিউবে নতুন ভিডিও দিতেছি, সবাই একটু ভুল থাকলে বলবেন যে এখানে ভুল, আরো ঠিক করে করো। চিন্তা করি এক বলি আর এক জানি না এমন কেন হয়। তারপর বিকালবেলা এই যে আমরা একটু ঘুরতে বের হয়ে চলে গেলাম, আমি আমার বোন আর আমার দুই মেয়েকে নিয়ে। এই যে পরিবেশটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন। যখন চলে যাব এখান থেকে তখন আমার এই দিনগুলোর কথা খুবই মনে পড়বে, কারণ আমার বোনের সাথে অনেক দুষ্টামি, অনেক কথাবার্তা। আমরা সারাক্ষণ শুধু একসাথে থাকলে বক 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 করি, কেন জানি সারাক্ষণ কথা বলতে আমাদের ভালো লাগে। আর আমার বোন আমাকে বলতেছে একটু হেঁটে যা তুই, তাহলে তোর একটু ভিডিও করে দিয়ে একটু ঢং কর। এই যে আমি আমার মেয়েকে নিয়ে হেঁটে যাইতেছি রাস্তার দিকে, কেন জানি আমাকে ওই দিকে কি একটা কাজও ছিল, সেজন্য ও বললো যে যা তুই, আমি একটু ভিডিও করে দিই। তারপরে এই যে আমি আমার বোন আমাকে ভিডিও করে দিল। রেডি আমাদের দুই বোনের দুষ্টামি শুরু হয়ে গেছে। এই যে আমাদের দুই বোনকে এখন দেখতে পারবেন, আমরা তো দুষ্টামি করতেছি। আমার বোনটা মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, এখন পড়াশোনা করতেছে। ওর পড়াশোনা অনেক ভালো, আমার থেকে ওর পড়ালেখা কেন জানি অনেক ভালো। ও আমারে বলতেছে আমারে একটু ভিডিও করে দে, আমি তোর মেয়ের গাড়ি চালাবো। তখন আমি একটু ভিডিও করে দিয়েছি। এই দেখেন ও এখন ক্লাস 9-এ পড়ে, তারপরেও দুষ্টামিগুলো যায় না। আমি পিছন থেকে দিলাম এক ধাক্কা। এরকম ভাবে আমাদের দুই বোনের দিনকাল কাটতেছে। কালকে তো আমার বোন কান্না করেই দিল যে তোরা চলে যাবি, আমি খুব একা হয়ে যাব। আসলে বাড়িতে কেউ নাই, শুধু আমার মা, আমার বাবা আর আমার বোন। আমরা আসলে আমার বোন আমার সাথে একটু দুষ্টামি করে, আমার মেয়েদের সাথে একটু দুষ্টামি করে। সন্ধ্যাবেলা দেখলাম আমার বড় মেয়ে একটু খেলাধুলা করতেছিল। যাই হোক, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যেতে কার কার মন খারাপ ওইটাও অবশ্যই বলে যাবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো দিন।